হুজুর আমার কাছে ফ্যামিলি কার্ড আছে, আমি কি বিয়ে করতে পারবো? যত সরকার টাকা দিবে। এটা তো তুই 2 নম্বরই করি বলবি। ফ্যামিলি কার্ড মানে পরিবারের কার্ড, অসহায় অসচ্ছল যারা তাদেরকে এনে দিবে। কেমন এটা দিয়ে তুই বিয়ে করবি কিনলে? খবরদার। তো ধন্যবাদ। হুজুর প্রতীক দেখে ভোট দিব নাকি ব্যক্তি দেখে ভোট দিব? একটা একটা বলছেন প্রতীক দেখে ভোট দিতে। শুনেন, ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তোমাদেরকে বলছেন তোমরা আমানত যথোপযুক্ত স্থানে দিবেন। কেন মার্কার কথা বলে না, এটা ব্যক্তি ব্যক্তি। মার্কা জাস্ট একটা চিহ্ন। মার্কা কি চিহ্ন? এটা জাস্ট একটা রাষ্ট্রীয় নিজামের জন্য, নির্বাচনের নিজামের জন্য এটা করেছে। ব্যক্তিকে দিবেন, বুঝছেন? মার্কারে এভাবে সিল মারি মার্কা দিয়ে লাভ নয়। ব্যক্তি মার, ব্যক্তির গার মাইতে সিল মারবি, ব্যক্তির গার মাইতে সিল মারবি। আর ব্যক্তির যে পেপার তার মার্কা ছিল হিটার মাইতে হিটারে মারবি। তবে গণভোটে হ্যাঁ ভোট দিতে বলিস না, শহীদদেরকে বলিস না। যদি হ্যাঁ ভোট দিতে তোর কষ্ট লাগে, তুই 29 সালে কেন্দ্র চাইস, তোর আল্লাহ তোয় তুই কেন্দ্র চাস না। তোর ভোট থেকে জাতি ফানা চায়। তুই একটা ক্যান্সার জাতির, কি ক্যান্সার। হ্যাঁ ভোট দিবেন, হ্যাঁ ভোট। আল্লাহ হ্যাঁ ভোট দিলে বাংলাদেশ তোর দখলে থাকি যাবে। নেতার করে এই ক্ষমতা আর বেশি দেওয়া হবে না। তোর কথা মতো দেশ চলবে, নয়তো তোর দেশের কথা মতো তুই চলন লাগবে। দেশের কথা মতো তুই চলবি না, তোর কথা মতো দেশ চলবো। হ্যাঁ, তোর কথা মতো দেশ চলতে হলে তুই ভোট দিতে হবে, হ্যাঁ ভোট। তুই 12টা উপকারিতা পাইবি। নির্বাচন কমিশন তোর সিস্টেমে গঠন হইব, তোর হুকুম মোতাবেক তত্ত্বাবধায়ক গঠন হইব। সরকার দল বিরোধী দল দোনো দল থেকে নেতা নির্বাচিত হইব। কথা ঠিক কিনা? চাকরি পিএসসি কমিশনে ডাইরেক্ট স্বতন্ত্র, বিচার বিভাগ ডাইরেক্ট স্বতন্ত্র। ইএনডি বিচার করে, ইএনডি রাষ্ট্রপতি মাফ করে দেয়। ও মাইটা কিটা? তখন ওই পদগুলো লিবারেল পারসন আসবে ইনশাআল্লাহ। আমিন কো কিবোর্ড কিবোর্ড। এ জাতির দুশ্মনেরা না ভোট দিবে, এরা দেশ মাতৃকার দুশ্মন। হ্যাঁ ভোট অবশ্যই দিবা। নাম কিবোর্ড, নাম হ্যাঁ। আমিন কো। রমজান মাসের তারাবি 8 রাকাত নাকি 10 রাকাত, কোনটা কোন নিয়মে পড়বো এটা বলে দিয়েছি ইনশাআল্লাহ। নির্বাচনের টাকা খাওয়া কতটা যৌক্তিক? এটাকে খাওয়া উচিত? তোর তৌফিক না থাকলে তুই খাবি, আর তোর তৌফিক থাকলে খাচ্ছে। আবার যদি দেখছে তো অনেক প্রার্থী আছে টাকা না লইলে তোরে মার দিব, কবে নিশ্চয় হাতে বটন দিয়ে লেবে। এই জন্য হাদিয়া দিছে। এটা হলো নির্বাচনের টাকা, হলো হাদিয়া। হাদিয়া খাওয়া সুন্নাত, তুইও তারা হাদিয়া দিবি। কিটা দিবি? হাদিয়া দোয়া দিবি, তবে সিল দিবি জায়গা মতে। সিল দিবি কোন জায়গা মতো। টিয়া না লইলে তোরে মারিব তো। কথা ঠিক আছে নি? তুই টিয়া খাইস, টিয়া খাওয়া এটা সুন্নাত। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল কালিয়া। খাওয়া পান করো মনের মতো, ঠিক কি না? তবে তুই দিতে বুঝি হুনি দিবি। তোর নাগরিকত্বের দাম আসমান আর জমিন। যে এই জিনিসটা হাতে কিন্তু এসে হাসড়ে দিয়ে হাতে সিটিং, হাতে কি এই জন্য যেরকম মাজারের টিয়া খাওয়ান জায়েজ, তুই এই টিয়া খাই লিবি। মাজারে কি হিসাবে কবর তো টিয়া খানি খাই লিবি, কোনো অসুবিধা নাই। আর তৌফিক থেকে আর তাল্লা একটু দোয়া করে দিবি, বললে ভাই এই টিয়া দিছে, জাকাত দেয় না তো, গভর্নমেন্টের ট্যাক্স দেয় না, এই টিয়া তুই তোরে মারি দিয়ে তুই খাই লিবি, এটা তোর অধিকার। আচ্ছা, আসসালামু আলাইকুম। রক্তদানের ক্ষেত্রে পুরুষের রক্ত মহিলাদের বা মহিলাদের রক্ত পুরুষদের শরীরে দেওয়া যাবে কিনা? এটা যাবে, অসুবিধা নেই তো। বর্তমানে অনেকের শরীরে রক্ত দেওয়া লাগে, কিন্তু রক্তদাতার সংখ্যা কমে যাচ্ছে। এই নিয়ে কিছু বলেন। খায়রুন নাস মান আনফাহুম লিন-নাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মাঝে সেই উত্তম যে মানুষের কল্যাণ করে। আপনার এক ব্যাগ রক্তে দিলে যদি একটা প্রাণ বেঁচে যায়, তাহলে একটা প্রাণ দান করা সওয়াব, ঠিক কি না? বিয়াতে হাতের বউর অনুষ্ঠানও 5,000 লোক খাইছে, 5,000। আর হাতের বউর সিজারও অজ্ঞান লোক নাই যে বন্ধুরা এক ব্যাগ রক্ত দিব। কারে খাওয়াইছ এই খানা? কুত্তারে বেলা বিস্কুট এক কাজ খাওয়াইলে তো কুত্তা 6 মাস আই লাভ ইউ দেয়। ভাইয়া আপনি আমার বেলা বিস্কুট খাওয়াইছেন। হাতে হাতে তো আর কি করবো বললাম, মানে হাতে মুখ দিয়ে তোর চুমা দেয়, হাতে তোর কত অভিবাদন দেয়, ঠিক কিনা? তো তুই কারে খাওয়াইছ 10 লাখ টাকা? এক ব্যাগ রক্ত দেয় না। তুই বললাই 5 লাখ টাকা রাখি দিবি। আর শর্ত করবি বিয়েতে তোমরা যারা খাইবা, আমার বন্ধু বান্ধব, রক্তের এই গ্রুপ, কত গ্রুপ আছে, আমি ফেসবুকে স্ট্যাটাস দিব, শেয়ারও তো করে না। এটা
রক্ত চাইলে সে আরো করে না। আপনারা রক্ত দিবেন, বিপদগ্রস্ত মানুষকে বাঁচান। কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, মানবতাকে বাঁচানোর মতো আবাদত আর হতে পারে না। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। কোন রক্ত যদি হিন্দু চায়, খ্রিস্টান চায়, দিবেন আমার ভাইদেরকে, আমার বোনদেরকে, তাদেরকে বাছাই তোলেন ইনশাআল্লাহ। বলা তো যায় না, মানুষটা হেদায়েত তো হতে পারে। আমিন আমিন। এটা জায়েজ আছে, তা সেই মাসালা জায়েজ আছে। আচ্ছা, প্রিয় হুজুর কেমন আছেন? হুজুর আমি সবে মেরাজ নিয়ে কিছু জানতে চাই। অনেক মসজিদের ইমামরা মুসল্লিদের আবদারে সবে মেরাজ পালন করে, এ বিষয়ে কিছু বলেন। এটা জাস্ট এটা আলোচনার জন্য করা যায়, তবে একবারে করতে হবে মাসলা দিয়ে, এটা গুনাহ হবে, বিদআত হবে। এটা আমরা জাস্ট নবীজির স্মৃতিকে করার জন্য আমরা করতেছি। এলাকার মহল্লার এক মতলি করেন, তো মাসলা তো সাবেত করা যাবে না। আপনি মানে মানে সার্বজনীন না করে নিজের মতো করে নিজেরা একসাথে হয়ে করেন, গুনাহ হবে না। জুমা বার মারা গেলে কবর আযাব মাফ হয়, কথাটি শরীয়ত সম্মত কিনা? হ্যাঁ, উনি শহীদের মর্যাদা পায়, তার জন্য কবর আযাব মাফ। যিনি জুমার রাত মারা যায়, মানে বৃহস্পতিবার রাত আর কি, আরবিতে তো রাত আগে আসে। আচ্ছা, আল্লাহ কোন লিঙ্গের তা আমাদের জানা নেই, কিন্তু আল্লাহর নামগুলো যেমন রহিম, রহমান, রাজ্জাক ইত্যাদি নামগুলো শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রেই কেন রাখা হয়? এসব নাম মেয়েদের কেন রাখা হয় না? এটা এভাবে হাদিসে এসেছে। আল্লাহ পাক তো মোনাজ্জাহ, যুকুর ওয়া উনুস লিঙ্গ থেকে, ওনাকে নিয়ে কল্পনাও করা যায় না। তো এটা এইভাবে আল্লাহ রসুল বলেছেন, রাখো নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, এইভাবে, বুঝছেন নি? মহিলাদের নামও তো রাহিমা রাখা হয়। রাহিমা তো মাদ্দা তো এক হরফ, কেমন? তারপরে রাবিয়া, রাব্বুন মাদ্দা থেকে রাবিয়াতুন। তারপরে এইভাবে অনেক নাম তো আছে, ফেমিনিন জেন্ডার, অসুবিধা নাই তো, মাদ্দা কিন্তু একই। তাইলে আল্লাহর বান্দি হিসেবে তো রাখা হয়, অসুবিধা নেই, রাখা যায়। আল্লাহকে তাজকির তানিস থেকে তিনি মোনাজ্জাহ, আলহামদুলিল্লাহ। মেসেঞ্জারে কবুল করলে বিয়ে হবে কিনা, সাক্ষী থাকলে কামে যাব, সাক্ষী জাতিরা আছে। তবে এ সমস্ত বিয়েতে কি লোকাল আছে, শাহেদাইনে, আকেলাইনে, হাদেরাইনে হাজির থান লাগবে, বুঝছি? নবী কিসের তৈরি, মাটি নাকি নূর? এখন আব্দুল্লাহ নবীজির আব্বা কিসের তৈরি? তাইলে নবীজি কারফুর আব্দুল্লাহ, তো তাইলে এটা যে এগুলো তো কুফরি আকীদা। নবীজির নূর হচ্ছে মোহরে নবুয়ত। নূর বলতে এখানে কোরআন, নূর বলতে নবীর সুন্নাহ। এই কোবাকুবি তো বাংলাদেশে চলে। আব্দুল্লাহ মাটি রইলে মাটি তো বুঝি নুরাইয়ে, মানে বরে যেভাবে প্রিন্সের মতো বরে মহব্বত করে হাতে সুমা দি গস, তোমার হাতটা আমার আম্মার হাতের মতো, জেহার হয়ে যাবে। আল্লাহকে আল্লাহর প্লেসে, নবীজিকে নবীজির প্লেসে রাখবেন, তবে তিনি মর্যাদায় আল্লাহর ফরেস্থান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা লইতো আমার কাফের বানাই দিব ফেসবুক, ইউটিউবে, কিনলে এসে প্রশ্ন করস। আমি বেকার, আমার একজনকে পছন্দ, তাকে আমি বিয়ে করতে চাই, এখন আমার করণীয় কি? ফ্যামিলিকে কিভাবে বিয়ের কথা বলবো? ফ্যামিলিকে বল, যদি তারা করায় করিব। তুই যে একজনকে পছন্দ করস, এর লগে কথা বলা যাবে না, আর এই চাকরি না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা সূরা নূরে আল্লাহ জাল্লা শানু বলেছেন, হাত্তা ইয়াগনিহিমুল্লাহ। আমিন। এলাকার নেশাগ্রস্ত ব্যক্তিদেরকে তাদের হেদায়েতের উদ্দেশ্যে মারধর করা কতটুকু জায়েজ? হ্যাঁ, শরীয়তে তো তাদেরকে মারবেন, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দিবেন, আগে তাদেরকে বুঝান। নেশা শেষ আমার জাতি। আল্লাহ নেশা থেকে ফিরে আসার তৌফিক দাও। মহিলারা রমজানের বাংতি রোজা থাকবে নাকি 6 রোজা থাকবে? আগে ওনারা বাংতি রোজাটা থাকবে, বুঝছেন? বাংতি রোজাটা থাকবে। আর ওই বাংতি রোজাটা থাকতে 6 রোজার নিয়ত করলেও কোনো রেওয়ায়তে আছে তো সওয়াব হয়ে যাবে। পরে আবার তিনি সুযোগ পেলে 6 রোজা রাখবে। আগে উনি ফরজ রোজাটা আদায় করবে, ইনকেস যদি তিনি মারা যান। আম্মাজিরা ওই 6 রোজার এতে আগে আপনারা এই বাংতি রোজাটা থাকবেন, চেষ্টা করবেন আর কি, ফরজটা আগে আদায় করে নেবেন। ধন্যবাদ। বাচ্চারা মসজিদে এসে দুষ্টামি করলে মুরব্বীরা দুর্ব্যবহার করে, বিষয়টা কতটুকু যৌক্তিক? মহব্বত করে তাদেরকে থামাইবেন, ধমকাইয়েন না। ধমকাইলে হাতে আইতো না, কাস্টমার আগে আইন লাগবে। তাদেরকে লজেস খাওয়াইবেন, তাদেরকে এই খাওয়াইবেন, কি কয়
খেজুর, তাদেরকে সাইকেল দিবেন, এইভাবে তাদেরকে উৎসান্বিত করবেন, আসবেন, মায়া করবেন, চুমো দিবেন, বাড়ির যে কেউ আম্মু আমার জ্যাডা চুমা দিছে, তাহলে হেতের মা খুশি হইব, মাশাল্লাহ। হেতের মা আট জবা করি আপনারে দিব, আপনি হেবুড়ির হুলতা খোলাকারে মারলে কবি এতে এমনও খারাপ, ছাগল কুত্তা গরু ব্যাগ হেঁটে হিতির হোলাকারে মায়া করলে হিতিও আপনারে বুঝছেন নি আট জবা করে আপনার বাসা পৌঁছাই দিব। কাওয়ার্টেসি কস্টস নাথিং লস বাট বাইস এভরিথিং। বিনয় নম্রতা ভালোবাসা বিক্রি করে না, বরং সব কিনে আনে। আপনি ভালো ব্যবহার করবেন, মুসল্লি বুড়ারা ফলাইনের লোকে খারাপ ব্যবহার করবেন না। হুজুর, আমাদের দল আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর থেকে আমরা ঠিক মতো বাজার ঘাটে উঠতে পারতেছি না, পরিবার নিয়ে খুব কষ্টে আছি হুজুর। আমাদের মতো ছোট্ট নেতাদের উদ্দেশ্যে কিছু বলেন না। আমার যে সমস্ত ভাইয়েরা মানুষের ক্ষতি করে না, তাদের কোনো ভয় নেই, তারাও আল্লাহর বান্দা, তারা আমাদের ভাই, ঠিক কিনা? যেগুলো মানুষের কষ্ট দিচ্ছে শুধু শাস্তি তাদের হবে, কেমন? তাও তাদের উপর জুলুম করা যাবে না, রাষ্ট্র মব করা যাবে না, বুঝছেন? তারা তো আমাদের ভাই, তাদেরকে নিয়ে তো আমরা জান্নাতে যেতে হবে। দেশ গড়তে হলে তো একা মারা যাবে না রে ভাই, সকলের সাথে মিলেমিশে চলতে হবে। আল্লাহ সকলকে কবুল করো, আমিন। আচ্ছা, মেসেঞ্জারে আমার গার্লফ্রেন্ড আমাকে কবুল বলছে, আমার ফোনেও কবুল বলতে 3 বার, আমিও 3 বার কবুল বলছি, কোনো উকিল সাক্ষী নাই, এখন বিয়ে হয়ে গেছে। আল্লাহ দরবারে কি কবুল হয়েছে? প্রিয় হুজুর শোনালে আয় বিয়ে হয়েছে, সেইটারই করস কে? জিনো হইব তোরা এই সমস্ত সোরা বিয়ে করতে গেছে কে? বিয়ে সাক্ষী লিখবো, কাবিন হইতে হইব। খবরদার হুজুর, আমি একজন ব্যবসায়ী, আমি একজনকে পছন্দ করি, তাকে বিয়ে করতে চাই, মেয়ের অভিভাবক রাজি, কিন্তু আমার অভিভাবক রাজি না, এখন আমার করণীয় কি? তুই ব্যবসায়ী হইলে তো তোর পরিবার রাজি হওয়া শর্ত না, বুড়িগারে দাওয়াত দিয়ে দিবি, আব্বা আপনার দাওয়াত, কনারে হুত এলে গরু জব করি না, তুই বিয়ে করি, বুড়িগারে সিস্টেম করে রাজি করা আলা, তুই যেহেতু বিয়ে করা তোর তৌফিক আছে, ঠিক কিনা? আবার ব্যবসার ফোনজি যদি বুড়িগার হয় তাহলে তোর বিয়ে যায় যেত, তুই বুড়িগার দোয়ানের কর্মচারী, কেমন? আমি আমার মামাতো বোনকে ভালোবাসি, এখন আমরা বিয়ে করতে চাই, আপনি আমার পরিবারের উদ্দেশ্যে কিছু বলেন, আপনার পরিবারকে বুঝান, পরিবারের সম্মতিতে বিয়ে হবে, নিজে নিজে করতে পারবেন না। আমার বয়স 18, বাংলাদেশের আইন অনুযায়ী আমার বিয়ের বয়স হয়ে গেছে, এখন আমার পরিবারকে বিয়ের কথা কিভাবে বলবো? তুই 18 হইলে গেছে, তোর চাকরি বাকরি আছে, থাস আব্বার গরম বাগলা খুলি এলে বুড়িয়ে এড়িয়ে ফেললে, কিছু কাজ কর, দেশ উন্নয়নে অবদান রাখ। আমাদের এলাকার প্রায় 90% যুবকের বিয়ের বয়স পার হয়ে গেছে, আমাদের পরিবার থেকে বিয়ের কোনো আলোচনা হয় না। এখন আমাদের পরিবারের উদ্দেশ্যে কিছু বলেন। ইতি আপনার প্রিয় যুবকরা শিমুল, শাকিল, রোবেল, সাইমন, তানবীর, ফরাদ, নয়ন, নাহিদ। এখন পরীক্ষা করে আমি কইতেছি, যদি হাতে যেহেতু চাকরি নাই, মাস্টার ডিগ্রি পাস করছে, এখন শাকিল না, নাহিদ যা, সাইমন না, তানবীর গা, আস্তে আস্তে হুন্ডা অ্যাক্সিডেন্ট করলে বুড়িয়া হেতাল্লে কত যাইবো? হুন্ডা অ্যাক্সিডেন্টে 30 লাখ, কত লাখ? 30 লাখ। আর আমরা তো কাজের মহিলা দুগা আছে, তো শাকিলেরই বিয়ে করলে হে মেয়েগা খায় দোয়া করবো, হুতো কত চিনাবে বিচারের থেকে পাইছো, কিতা করবে? হোলার ফ্যান্ড হারা গুন্ডামি করে, এতে হুন্ডা চালায়, এতে বিয়ে করালাম, এ জায়গা জমি কোটি কোটি টাকা কাল্লাই হুতের লাইন, তো হুতের বিয়ে করালাম, তবু তাদেরকে খারাপ কাজ থেকে বাঁচান। তবে তোমরা দেশকে স্বাবলম্বী না করে বিয়ে করিও না, দেশের জন্য তোমরা বোঝা হবা, একদিন তোমরা যুবকেরা বুঝবে। আচ্ছা, একজন বক্তা কথা কাফের ফতুয়া দেয়, তার কাফের ফতুয়া দেওয়াটা কতটুকু যুক্তিযুক্ত? কোনো মুসলমানকে কাফের ফতুয়া দেওয়া যায় না, বুঝছেন? তবে যে বক্তা এভাবে কাফের বলে, ওনাকে আমি খুব ভালোবাসি, উনি একজন বড় আলেম, ওনার কাফের ফতুয়া মানে আল্লাহর নিয়ামতের অস্বীকৃতি আর কি, এমনি আসলি কুফুর না, উনি হে উদ্দেশ্যে কয়, ওনারে তোরা ভালোবাসিস, আমি ওনাকে ভালোবাসি, আমি ওনার হায়াতে তৈবা কামনা করি, সেঞ্চুক্তি কে আর কাফের কই এলেছি, আমি এটা রাগ করি না, আমি ওনাকে আসলে ভালোবাসি। আমাদের বক্তাদের মাঝে জানি একজন বক্তা, দুর্ভাগ্য উনিও ভোটের পক্ষে ফতুয়া দিছে, বিবেক কোথায় থায় ওনার, আমি এটাই বুঝি না, কেমনে এত নষ্ট হয়ে যায় আমার ভাইটা কইতে চাইতাম না। দোয়া কর, আল্লাহ আমার ওই বক্তাটারে দিনের জন্য কবুল করো, আমিন।
উনি কিছুদিন আগে বলছে গণতন্ত্র জায়েজ নাই। আচ্ছা বুঝলাম জায়েজ নাই, তো ভোটও তো জায়েজ নাই। না ভোটারলে কন কা ভাই, না ভোটারলে কইলে ঠিক আছে 29 সালে নির্বাচন হইব, অন কোন নির্বাচনের দরকার নাই, ঠিক নেই? নির্বাচন যদি হয় হ্যাঁ ভোট দিতে হইব, এটা আপনার বিবেকের কাছে দাবি। ওদের একজন বক্তা বছরে যতটা মাহফিল করেন, একজন মাইক পেন তার চেয়ে বেশি মাহফিল শোনে। কিন্তু যখন বলি ভাই আসেন নামাজ পড়ি, তখন তারা বলে ভাই ফ্যান ভালো না, এই জন্য তাকে দিনের পথে ফিরিয়ে আনতে আমাদের কি করণীয়? এত গো ও হেতা আসে এর অলমাইটা আর কাল আছে, তারা নামাজ পড়বে ইনশাল্লাহ। আমিন কও আমিন। ফেসবুক পোস্ট মিস হলে আফসোস করি, নামাজ মিস হলে কেন আফসোস করি না? নামাজ মিস করা যাবে না। আল্লাহ 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 আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাত। ব্যক্তি থেকে কিয়ামতের মাঠে প্রথম প্রশ্ন করা হবে নামাজ। রাইজ ওকে প্রশ্ন দিছে, একে মাইয়ারা দিছে, একে প্রশ্ন আরো দেননি। আপনার কাছে অনেক যুবকরা প্রশ্ন দেয়, আমি আপনার একজন যুবতী ভক্ত, আমার নামও তো বইলেছি না, এটা কোন যাইতো না, আমি একজনকে ভালোবাসি, এখন আমার পরিবার থেকে তার সাথে বিয়ে দিচ্ছে না। এখন আমাদের ইসলামের নির্দেশনা রয়েছে যে যাকে পছন্দ করে তাকে বিয়ে করার জন্য। এখন আমি কি তার সাথে পালিয়ে যাব? আমার করণীয় কি? আপনি তা নিয়ে কিছু বলুন। আমার প্রিয় বোন তার নামও বলেছে, অনলাইন টেলিভিশন, আমি তার নামটা বললাম না। হ্যাঁ আমার প্রিয় বোন, আপনি যদি পূর্ণ বালেগা হন, আপনি আপনার ডিসিশন নিতে পারেন, তবে ফালিয়ে বিয়ে করা যাবে না। আপনি আব্বা আম্মাকে বলবেন, আব্বা আম্মা শোনেন, আমি এখানে চয়েস করেছি, আপনারা আমাকে সেখানে বিয়ে দেন, অলির অনুমতি লাগবে, বুঝছেন? যদি বেশি বাড়াবাড়ি করে বলে পাত্র দেখো কাম হইতো না, আমি বিয়ে বইতাম না, সিস্টেমে তা করে দলে লই আনবেন, তবে বেশি বেয়া দেবী করম যাইতো না। ওরা আন্নের মাইয়াকে ম্যাজিস্ট্রেট হইব, কিন্তু মাইয়া যদি কয় যে আব্বু আমি রিক্সাওয়ালার লগে চলে যাব, তখন এই শাস্তি কিন্তু আমরাও পাইবেন। এই জন্য প্রিয় বোন, আব্বা আম্মাকে আপনি বেজার করা যাবে না। নবীজি এর জন্য থ্রেড দিয়েছেন, ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল। এই সমস্ত বিয়ে বাতিল হবে। তবে যারা আপনারা অভিভাবক আছেন, যেহেতু মেয়ে বালেগা, তার এখানে ডিসিশন নেওয়ার সুযোগ ইসলামে দিয়েছে। আর যদি ইসলামী স্টেট কায়েম হয়, তাহলে ফালিয়ে বিয়ে করতে পারবেন। অভিভাবক হবে তখন উপজেলা নির্বাহী অফিসার, ম্যাজিস্ট্রেট, আপনার ওই এলাকার মুফতি, বিচারক আপনার অভিভাবক হবে, কায়েমে মোকায়েম আর কি, বুঝছেন? বিবাহ হয়ে যাবে। বিবাহটা বাতিল বলছে, ফাসেদ হবে না। এখানেও একটা মাসালা আছে। তা আশা করি আল্লাহ আপনার আশা পূরণ করবে। আপনি এই জিনিসটা ভেবে দেখবেন প্রিয় বোন, আব্বা আম্মার পরামর্শটা আপনি ভেবে দেখবেন। ধন্যবাদ। এর প্রশ্নটা সিরিয়াল নাম লাগবে, হিতি নাম লেগে হ্যাঁ নতুন নাম দিতে, আবার ব্যাগে তোরা লাইন বেরবি, তবে আপা হেতের লেগে আর না গেল আর আই লাভ ইউ কর প্রশ্নটা সিরিয়াল এলাম তো করে লইতে আসি বিপদে। ঢাকা আরে প্রশ্ন দিছে, কজুর পরিমণি আর কিতা রবিন ফারানা যদি আপনার বিয়ে করতে চায়, প্রশ্ন দেখ সত্যি একই আগে শাক করবার প্রস্তাব দেখ, ঘরে জবাব দিব। এটি হলো সিটিং বাজি প্রশ্ন। আমি একজন সিনিয়র আফুকে ভালোবাসি, মেয়েটা আমাকে ভালোবাসে, আমি মেয়েটাকে বিয়ে করতে চাই, কিন্তু আমার মা রাজি হয় না। হুজুর আমার মাকে রাজি করে দেন। মা শর্ত না, তোর আব্বা রাজি দিলে সারি দিব, এটা অসুবিধা নেই। বয়সে সিনিয়র জুনিয়র এটা ইসলামে কোনো বিধান না। এত আজ মাহফিল হচ্ছে, কিন্তু মানুষ কেন হেদায়েত হচ্ছে না? আপনি কি দেখছেন হেদায়েত হয় না? সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। আপনি তাদেরকে ওয়াজ করেন আর না করেন, ভয় দেখান আর না দেখান, তারা ঈমান আনবে না। তো এখন নিষেধ করে নাই আল্লাহ। এক তাফসীরে অর্থ লিখছে, আপনি ভয় দেখালে নবীজির রফে মঞ্জিল হবে, যত ওয়াজ হবে তত আমাদের সওয়াব হবে। আলহামদুলিল্লাহ বলে। হেদায়েত না হলেও আমাদের সওয়াব হবে, কর্তৃপক্ষের সওয়াব হবে। আল্লাহর দ্বীনের জন্য তারা চেষ্টা করেছে। আল্লাহু আকবার। সারা জীবন সুদ ঘুষ কিছু বাদ রাখে নাই, কিন্তু কবর দেওয়ার পূর্ব মুহূর্তে বলে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের উপরে মিল্লাতে রাসূল। বাগলা গুলিয়ে লেবে মিল্লাতে রাসূলিল্লাহ। মিল্লাতে রাসূলিল্লাহ হইতে হইলে দিন কায়েমের পক্ষে থাকতে হইবে, কোরআনের পক্ষে থাকতে হইবে, নবীর ডক্ট্রিনকে মানতে হবে, নবীর নামে মিছিল দিতে হবে। নবী আমার আদর্শ, নেতা আদর্শ নয়, ঠিক কি না?
নাজিরা বাজার ক্যান্টনমেন্ট মিছিল দেস তোর নেতার নামে, আর তুই কস বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ। তোর শরম লাগে না? তোর সো কাজল দেয় না তোর মা? আমরা রসুলের নামে স্কুল লাইফে মিছিল দিতে আছি, আমরা রসুলের মিল্লাতে কবর সইব। আমিন ক। হুজুর আমার নাম সাহেব, আমি পরে মাইয়ার নামও লিখছে, ভালোবাসে, সেও আমাকে ভালোবাসে, কিন্তু কেউ কাউকে বলতে পারি না। এখন করণীয় কি? বলে দিলে ভালো হয়। এ ধরনের অবৈধ সম্পর্ক হারাম, কোন অবস্থায় এটা করা যাবে না ভাই। এটা ফোন করলেও হারাম হবে, তার দিকে তাকাইলেও হারাম হবে। তোমরা বিয়ের প্রস্তাব দিবে আব্বা আম্মার মাধ্যমে, আচ্ছা নাম লিখছে, আমাকে ভালোবাসে, এখন আমাদের করণীয় কি? এটাও সেম প্রশ্ন। নাম বলবো না, তোমরা নাম দিছো কেন? এগুলো অনলাইনে চলে দেবে। হুজুর আমার গার্লফ্রেন্ডকে বলছি তুমি এক কাপড়ে আসতে পারবে, সে বলছে আমি আমার মা বাবাকে কষ্ট দিতে চাই না। এখন যদি তারা না বোঝে তার মেয়ে কোথায় ভালো থাকবে, তাহলে আমি চলে আসব তোমার কাছে, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তো প্রশ্ন কি? এগুলা তো অবৈধ কথা। তো কি জানতেছিলি? এগুলো তো যায় যাবে না ভাই, এগুলা ফর্দা ফরজ। তোমরা এই অবৈধ সম্পর্ক যদি করো, তোমার ছেলে মেয়ে এগুলা করবে। তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক কুফু মিলে বিয়ে করবে। কুফু, তোমার আব্বু যদি সম্মানিত হয়, শিক্ষিত হয়, তুমি একজন শিক্ষিত বাপের মেয়েকে তুমি তোমার আব্বার মাধ্যমে প্রস্তাব দিবে, আর তোমার আব্বাকে বলবে আব্বু ওই মেয়েটা ভালো লাগে, ওই মেয়েটাকে দেখেন আনা যায় কিনা। ওইভাবে সিস্টেমে, সামাজিকতার সিস্টেমে, রাষ্ট্রীয় সিস্টেমে তুমি এটা করবা। খবরদার, এভাবে করা যাবে না। ওই আরেকজন মার্কার ফ্যামিলি প্রশ্ন করছে, একজন ব্যবসায়ী, ফল ব্যবসায়ী আছে, সে রমজানে ফলের দাম বাড়ায়, আমাদের করণীয় কি? দেখছে তাকে শরম দিচ্ছে কেমন করি না, বাড়াইতো না ইনশাল্লাহ, এবারে বাড়াইতো না, তোরা তার থেকে ফল কিনেছি ইনশাল্লাহ। আমিন। আলোচনা এখনো এটার প্রুফ দেখতেছি। আজকে চিন্তা করলাম এই আলোচনাটাই বিশ্বব্যাপী প্রচার করে যাই, যদি মরে যাই তাহলে তার করতে পারলাম না ইনশাল্লাহ। শুনবেন তো? তাহলে আলোচনার কি নাম? যে বিষয়ে আলোচনা করব সেটার কি নাম? এখনো তো বলি নাই নাম। কেমন? আলোচনাটার নাম হচ্ছে ইসলামে বাড়ি নির্মাণের গুরুত্ব। এই আলোচনাটা যদি আমরা ঢাকা কেন্দ্রিক করতাম, বিভিন্ন শহরে, বলতে পারেন হুজুর আমরা শহরের মানুষ, আমাদেরকে ক্লাস 1 আলোচনাটা আপনি দিচ্ছেন, আমরা কি নিয়ে বাড়ি যাব? দেখি এখান থেকেও কিছু মেসেজ আপনারা পাবেন। দিলের কান লাগাইয়া শুনেন। বোঝানোর মালিক কে? আল্লাহ। বোঝানোর মালিক কে? আর এর ভিতরে ছোট 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 কিছু হেদায়েতের কথা আছে, পড়ি আমরা আমিন। তো ইসলামের বাড়ি নির্মাণের গুরুত্ব নিয়ে মহাগ্রন্থ আল কোরআন 165টা আয়াত আল্লাহ বলেছে। সুবহানাল্লাহ। ঘর বাড়ি নিয়ে কয়টা আয়াত? 165টা। 100 বাইত নিয়ে, ঘর নিয়ে 73টা আয়াত। ঘরের দরজা নিয়ে, চৌকাঠ কি সেগুন কাঠের দিবেন, চৌকাঠ লোহা কাঠ দিবেন না মেহগনি দিবেন, এ বাপ নিয়ে দরজা নিয়ে 27টা আয়াত। সেকেন্ড ডুপ্লেক্স বাড়ি, নাসকানা লাক্সারিয়াস বাড়ি উত্তরা, এটা নিয়ে মহাগ্রন্থ আল কোরআন 65টা আয়াত, সব মিলে 165টা আয়াত। 100। তাহলে বাড়িঘর নিয়ে যদি আমরা কথা না বলি, তাহলে মহাগ্রন্থ আল কোরআনের 165টা আয়াত তো আমরা আজ জানলাম না। তো 165টা আয়াত যদি আমরা ট্রান্সলেশন করি, 1 মিনিট করে করলে কয় মিনিট হয়? 165 মিনিট, মানে ফজরের আজান হয়ে যাবে। দেখছেন আমি কেন খুতবাগুলা কেনার জন্য আপনাদেরকে বলি, হয়তো আপনাদের মনে কষ্ট হয়, শেষ সময় হুজুরে কষ্টগুলা দেয়, কারণ এই খুতবাটা যে কি নিয়ামত, শুধু ওলামায়ে কেরাম এক সময় আমাকে মিস করবে। আফসারি ভাই, আপনি এত বড় জিনিস লিখে আজ কবরে চলে গেলেন, আপনি জিন্দা থাকতে আপনার হাত থেকে আমরা খুতবাটা নিলাম না। আসলে এখন বুঝলাম আমাদের দেশের সিস্টেম হচ্ছে মানুষ এন্তেকালের পর দান দেয়, জিন্দা অবস্থা দান দেয় না, জিন্দা অবস্থা চেনে না তার। তো প্রবাসী বন্ধু সহ দানবীর শিল্পপতি যারা আছেন, আমি আপনার কাছে সাহায্য চাইতেছি আল্লাহ এবং রাসূলের জন্য। আমার লিখনের এই
বিপ্লব চলতে থাকুক। আপনারা যারা দানবীর, আপনার নিজ গ্রামে 4-5টা মসজিদ যা আছে আপনার আব্বা আম্মার নামে ওয়াকফ করে দিবেন। 3 নম্বর পেজ খালি আছে, নিজের নামে লিখি দিয়া দিবেন। শুধু আপনি হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজটা পাঠিয়ে দিবেন, ঠিকানা একদম বাড়িতে পৌঁছাই দিব, সেই ব্যবস্থা আছে। 01720538581 এই মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন। আর প্রতি কপি ডাক খরচ সহ 2120 টাকা না পাওয়া পর্যন্ত আমার দায়িত্ব। আবার আমার প্রবাসী বন্ধু আমেরিকা কানাডা যারা আছেন, শিল্পপতি যারা আছেন, আমি আপনাদের কাছে দরখাস্ত সাহায্য চাচ্ছি, কিতাবটারে বাছাই তোলেন। অনলাইনে বিক্রি করলে আমাদের ডলার এন্ডোর্স করি আর কিছুই থাকে না, এই জন্য আমরা ওইভাবে প্রতিযোগিতা যাচ্ছি না। আপনাদের কাছে আমার যা মিডিয়া আছে তাদের কাছে বলছি, 01720538581 এই হোয়াটসঅ্যাপের ঠিকানা পাঠাই দিবেন, আমি পাঠাই দেব ইনশাল্লাহ। প্রতি কপি 2120 টাকা। ধন্যবাদ। তো এখন কথা বলবো কি নিয়ে? বাড়ি নিয়ে। কি নিয়ে? প্রত্যেকে কোথায় থাকেন বলেন? কখনো কি চিন্তা করছেন এই বাড়ি যদি না থাকতো আপনার কি কষ্ট হইতো? যখন আপনি বাড়িতে আশ্রয় নেন শীতের সময়, মেঘের সময়, এই বাড়ির টেকনোলজিটা কে শিখাইছেন? আহা, আল্লাহরে জোরে বলেন, কে শিখাইছেন? আমি যে এমনি হাত উঠেছি এমনি উঠেই দেখান না, কে শিখাইছেন? এই সংক্রান্ত আল্লাহ কয়টা আয়াত নাজিল করছেন? 165টা আয়াত। সুবহানাল্লাহ বলবেন না? তা আমি একটা আয়াতের ট্রান্সলেশন করি। আল্লাহ জাল্লা শানু বলছেন, আল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা। তিনি সে মহান আল্লাহ, ও কুশাখালী চন্দ্রগঞ্জের কলিজারা, যে আল্লাহ তোমাদের জন্য প্রশান্তির জন্য বাড়ি নির্মাণ করেছেন, ঘর তৈরি করেছেন। ওয়া জাআলা লাকুম মিন জুলুদিল আনআম, তোমাদের জন্য করেছেন পশুর, চতুষ্পদ পশুর যে চামড়া দিয়ে তোমরা ঘর তৈরি করতে পারো। বুয়ুতান মানে সেখানে চামড়া দিয়ে আরব বিশ্বের লোকেরা, নবী যেহেতু আরবের, তোমরা তাবু, সেখানে ডুপ্লেক্স বাড়ি 10 তলা 20 তলা বাড়ির ক্ষমতা রাখতো তাবুয়ে এই পশুর চামড়াগুলা। তারপরে তাস্তাকিফুনাহা, এগুলা দিয়ে তোমরা নিজেকে আড়াল করো, স্ত্রী সহবাস করতে পারো, রিল্যাক্সে থাকো। অ্যাটাচড বাথরুম, বিভিন্ন রকমের এই যে তোমাদের বাড়ির যত সরঞ্জামা দিয়েছে আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। আর পশুগুলা দিয়ে ইয়াউমা যয়নিকুম ওয়া ইয়াউমা ইকামাতিকুম, পশুগুলো চামড়া দিয়ে আমি ঘর বানাই দিয়েছি। আর পশুগুলো তোমরা গাড়ি হিসাবে ব্যবহার করো, ফাজেরও গাড়ি, তারপরে প্রেমীয় গাড়ি, এগুলা দিয়ে তোমরা সফর অবস্থা তাদেরকে চালাও। আবার এগুলো যখন তোমাদের কাছে থাকে তখনও তোমরা বিভিন্ন কাজে লাগাও। এদের দুধ খাও, গোশত খাও, হাল চাষে কাজে লাগাও। ওয়ামিন আসওয়াফিহা, আর এগুলোর যে আসওয়াফিয়া মানে বেড়ার, তারপরে বেড়ার যে ফসম, ও আওবার ইহা ফসম, তবে এটা হলো উটের যে বাবরি চুল, আমরা বাবরি চুল করি না, এটা কোরআনের শব্দ বাবরি, ওয়াবরুম থেকে বাবরি, আওয়ারিয়া প্লুরাল নম্বর। এই বাবরি চুল এই শব্দটা আরবি শব্দ, মানে বাবরি, ওয়াবরি, ও ওয়াও বা মিম একই মাখরাজ, এই জন্য ওয়াও না কই বাংলাতে ব লেখি, শব্দটা বাংলার ভিতরে ঢুকাইছি, আসলে এটা কোরআনের শব্দ। ওয়াবরি চুল কি চুল? এই উটের এভাবে সুন্দর বাম্পার করা চুল আছে, এগুলা দিয়ে ওয়াশারিহা, আর যে দুম্বার ফসম আছে, ছাগলের ফসম, এগুলা দিয়ে তোমরা কম্বল বানাও, কার্পেট বানাও, লুঙ্গি বানাও, রুমাল বানাও, জামা কাপড় বানাও, জাইঙ্গা বানাও, ওড়না বানাও, শাড়ি বানাও। সব কিছুর ঘটনা আমি আল্লাহ দিয়েছি গো। কে দিয়েছে? এখন বলতে পারেন হুজুর এটা তো আরব বিশ্বের কোরআনে কারিমের কথা, সেখানে তারা এগুলা বানাইতো পশুর চামড়া দিয়ে। এখন তো আমরা ঘর বানাই কি দিয়ে? আমরা এখন ঘর বানাই কি দিয়ে? পাথর দিয়ে, রড দিয়ে। রডও আল্লাহ নাজিল করেছেন, ওয়ানজালনাল হাদিদ। তো তারপরে সিলেট থেকে যে পাথর আনবেন, ফাইলিং করবেন, ইট বানাবেন,
এখানে তো ইটের শ্রমিক অনেক আছে, সেগুলা কি দেখেন, ওয়াকানু ইয়ারহিতুনা মিনাল জিবালে বুয়ুতান আমিনিন। আগের যুগের লোকগুলা পাহাড় কেটে কাটিয়া সিমেন্টের কেমিক্যাল বানাইতো, তারপরে তারা পাথর কাটিয়া ঘর বানাইতো। তাইলে পাথর প্রযুক্তি আল্লাহ দিয়েছেন। আরো একটা আয়াতে সূরা আশ-শুআরার 149 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াতানহিতুনা মিনাল জিবালে বুয়ুতান ফারিহিন। আর তোমরা পাহাড় কেটে জাঁকজমকপূর্ণ ঘর তোমরা তৈরি করো। ঘরের যত আধুনিক টেকনোলজি এই পাথরে আছে। এর জন্য এখন আধুনিক যুগে পাথরের কথা আল্লাহ বলছে সূরা শুআরার 145 নম্বর আয়াত। আমার বাড়ি টাইলস তো চন্দ্রগঞ্জ তো নিতেছি, গ্রেট ওয়ালের মালিক তো চন্দ্রগঞ্জ নিতেছি, আমার কাজী সাফায়েত ভাই থেকে চন্দ্রগঞ্জ হাজিরপাড় আর কে টাইলস থেকে। তো ফারিহিন মানে কি, এই আসার সময় 6:30 এটার ডিকশনারিটা চাইলাম, জাঁকজমকপূর্ণ। এই হাতির ফুল ওনার দোকান, একটা আগলা খোলা 5 লাখ টাকা। এদিন গেলাম, একটা যে ঝর্ণা গোসল করে ওই ভিতরে যে ঝর্ণা 15 লাখ টাকা। কইলাম ভাই চন্দ্রগঞ্জের দিঘিয়ে তো একটা কিনতে আর 15 লাখ টাকা দিই। এই যে লাক্সারিয়াস নিয়ামতগুলো 10 তলা 20 তলাতে এত সুন্দর সুন্দর টাইলস গুলা, মার্বেল, বিভিন্ন রকমের টাইলস। আল্লাহ কো বান্দারে ওয়াকানু ওয়াতানহিতুনা মিনাল জিবালে বুয়ুতান বুয়ুতান, তারপরে ফারিহিন, তোমরা যে জাঁকজমকপূর্ণ এই পাথর দিয়ে টাইলস দিয়ে ঘর বাড়ি করো, সব আমি আল্লাহ দিয়েছি। আমি আল্লাহ আর কিছু চাই না। একটা জিনিস চাই, বান্দা ও আফসারি 10 কোটি টাকা 15 কোটি টাকা দিয়ে ঘর করেছ, আমি আল্লাহ ঘরেরও কিছু ট্যাক্স চাই। সেই ট্যাক্সের নাম হচ্ছে যাতে তোমাদের ঘরগুলোতে আল্লাহর জিকির চলে, কোরআন তেলাওয়াত চলে, নবীর দুরূদ চলে, একামতে দিনের কাজ চলে, প্রোগ্রাম চলে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই গেল সরল অনুবাদ। নবী দো জাহান সহিহ আল বুখারীর 5093 নম্বর হাদিসে বলে, হুজুরের শালা হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে ওমর, দেখছেন নি হুজুরের শালা হাদিসটা বর্ণনা করতেছে, সহিহ আল বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানা শুমু ফিল মারাত ওয়াদ দার ওয়াল ফারাসি। এই পৃথিবীতে 3টা জিনিসে কুফা, কয়টা? হুজুরে কয়টা? কয়টা? 3টা জিনিসে কুফা রে। একটা হলো নারী, আরেকটা হলো গাড়ি, আরেকটা হলো বাড়ি বাড়ি রে। আজকের আলোচনাটা কত মজা হবে রে যদি বসস। তোর কয়েক কোটি টাকা দুনিয়াতে লাভ হবে এমন কতগুলো টেকনিক আমি বলবো। এই ওয়াজটা রেডি করতে গেছি আর আমার ওয়াইফে কয়, তাইলে মন বুঝি এই নাডামি করেন। এদি কেমনে কেমনে কন্ট্রাক্টদার তোর লগে স্টাম্প লিখবো, হিডিও লিখে দিছি, কেমনে আর বাঁশ দিয়ে ইঞ্জেকশন কাবাই হতে রাখছি। টেয়া কেমনে কন্ট্রাক্টদারে বেশি টানি লই যাইব। এই ওয়াজটা দরকার ছিল কোটিপতিদের, তারা আমারে ফাইলে সুমা দিব। আমার ওয়াইফ কয় বুঝে নাডামি করে দিতে আছেন। আমি কো হ চাইলাম ঘর বাড়িল নাডামি কোন কোন কোরআনে আছে, চাই দে 165টা আয়াত আল্লাহ নাজিল করছে। এ যত নাডামি পাইবি আমার কাছে পাইবি পাইবি রে। এরপরে নবীর হাদিসগুলো কালেক্ট করলাম, দেখি আমার নবী বাড়িঘর নিয়ে কি কইছে। এরপরে সাহাবীরা একদিন চন্দ্রগঞ্জ কেন্দ্রীয় মসজিদে মিটিং করে, ফরিদে কয় আল্লাহর গজব অমুকটাতে, আর গরু কিনি গজব হচ্ছি। এভাবে কি এর ভিতরে কুফা 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 বুঝছি কয় না, অলক্ষী লাগছে কুফা। সাহাবীরা কয় এটার ভিতরে কুফা, হিটা ক বিরিক ফিল্ড বদলে দিতাম যে কুফা লাগছে। আর বগায় গেছে কো দাই, কে কো বাগান লাগাই কুফা লাগছে, কেউ ক শান্তিনাথ দোয়ান করতাম যে কুফা লাগছে। নবীজি আইসে, তারপরে মসজিদে হাজির হয়ে গেছে। নবীজি ক ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা শুমু ফি শাইইন, যদি কোনো বস্তুতে কুফা থাকে তাহলে 3টা বস্তুতে দুনিয়াতে কুফা। কয়টা? আল্লাহর রাসূলের পাক জবান দিয়া বলতেছে ফাফিদ দার ওয়াল মারাত ওয়াল ফারাসে। 1 নম্বর কুফা হইল বাড়িতে 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 রে।
2 নম্বর কুফ হইল নারীতে 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 রে। 3 নম্বর কুফ হইল কোনটা রে? গাড়িতে। এ লাগা বালা আসিল কামাইল্লা, এ হুন্ডা কিনি হাতে ইকোনোর লগে দিছে ভরি রে। ঠিক রে? হুন্ডা লাগারে কিনলে খোদবা নিতে কইছি, এবার বুঝতে কারিশমা তোরটে আইসিইউল্লাহ বাজেট হয়ে গেছে। আর হুন্ডাওয়ালাদেরকে দেখলে ওদেরকে যা পারেন খাওয়াই দিবেন। এগুলো হচ্ছে সবাই না, কিছু কিছু হুন্ডাওয়ালা, এরা মা বাপের বাদ সন্তান, মা বাপের বাদ সন্তান, অবাধ্য ন বাদ, এখন বাদ যে কোনো মোড়টাতে মরে যাবে। এরা দেখলে কিছু খাওয়াই দিস, যে ছোট সালা তার পাও আল্লাহ রাখবে না। এতে মা বাপের কলজার মধ্যে দাগ দিয়ে 4.5 লাখ টাকা দিয়ে হুন্ডা কিনছে। কয় লাখ? আর হাতে 1 লিটার তেল 127 টাকা দিয়ে কিনে। এতে না খোদবা কিন্তু কইছি হাতে যেন স্টক করে মরে গেছে। হাতে দাইও গেছে গা, দাই ন হাতে হাসপাতাল যাইব দাই, বুঝতি? এরপরে হাতে হুন্ডা কিনছে, কিনলাম মাইয়া করে দেয়াই পারলাই, হাতের হয়াত থাকবো কেমনে? ঠিক নেই? আন্টিরে ছড়াইবো, তারপরে স্বাস্থ্য বোনের ছড়াইবো, ভাইয়া আমি একটু লিড দাও না, তো পাগলে যোগ্য এত স্বাস্থ্য বোন বললে না, এতে এমনি 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 তেলাফিয়া মাসালেন। এগুলো হচ্ছে মা বাপের বাদ সন্তান নয়। তার মতো ক মা বাপের বাদ সন্তান নয়। এরকম সিটিং মা বাপের বাদ সন্তান আমাদের হযরত কুশাখালীতে নাই রে। ওরে তোরা তো মনে করছো আমি হাসির ওয়াজ করি। এদিন 4 দিন আগে কুমিল্লা চন্দ্র হোটেলের ইয়ানে 3-4টা খোলায় কি ধরনের হুন্ডা চালায়, চ্যালেঞ্জার 5 থেকে যেন বোমা বাইর হয়। এটা শুনছ তুই? আয় এত মন কষ্ট পাইছি, বদদোয়া দিছি, আল্লাহ তোর হেদায়েত করো। কিসের মুসলমানেরা? নাফাক তো এরা। এটা কি মা বাপের সন্তান? তুই বিবেকের প্রশ্ন কর। আমরা যারা হার্টের রোগী, অসুস্থ, ডায়াবেটিস আমাদের যাদের, আমরা জোরে শব্দ শুনলে তো পাগল হয়ে যাই। আমরা একটা গাড়ির হর্ন শুনলেও তো মাথাটা ঠিক থাকে না। কত মানুষ তোরা আল্লাহর গজব দেয়। যুবক, এই টেলিভিশনের মাধ্যমে তোর মেসেজ দিচ্ছি, তুই মানুষের বদদোয়া কামাচ্ছে। আজকে আমার ঘরে মাহফিলে আসার আগে 1 ঘন্টা ওয়াজ করছি বদদোয়ার রিয়েকশন আমার ফ্যামিলিকে। আমি বলছি কারো বদদোয়া কামাইও না, ফাইলে দোয়া কামাও। আমি আফসারিতে এতটুকু উঠছি, আমি মানুষের কলজের ভিতর থেকে দোয়া খুলিয়ে এলাই। ওস্তাদদের থেকে কোন দোয়াটা আছে, কত নম্বর গলিতে আছে। হুজুরের সেবা করি, চুল কাটি, হাদিয়া দি, যেমনে ফারি দোয়াইটা আসতে লইয়া নি আমি। এই জন্য আল্লাহ আমাকে চেয়ারে আজকে বসাইছে। আল্লাহর কসম, এগুলো বহুত বড় শিক্ষা তো করে দিতে পারলাম না। সব শিক্ষা তোরা সব জায়গায় ফাইতি ন। এই যে হুন্ডাটি চালা, কত বদদোয়া, আমি নিজের তো মনের জানতে। আর মানুষের বদদোয়া কবুল হয় বেড়া, মানুষের বদদোয়া কবুল হয়। আমি নিজেই এটা সাক্ষী। একটা বাড়িতে যাই এনে বলছে আল্লাহ তোমার খোদার আগুন জ্বলক তার বাড়িতে। লাকসামে একটা বাড়ি যে জ্বলছে, এতের বাড়িটাই জ্বলছে। 10টা বছর হেতে আমার চোখের ফানি আমার জড়াইছে। আমার 70-80 লাখ টাকার রেফারেন্স বুক নষ্ট হয়ে গেছে। এই ভাড়া বাড়ির থাকতে 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 আমার রেফারেন্স বুক, কত কষ্টে আমি কিতাবগুলো কিনছি। একবার এই হজ থেকে আসি 5 আগস্টের আগে, কেমনি যে অনুমানে তার বাড়িটা দেখি, আমার কান্দা আছে। আল্লাহ তোমার গজব পড়ক তার বাড়িতে। এটা বুঝে ফেললে কইয়ের, তুই তো হুন্ডাটি চালাস, চ্যালেঞ্জার 5টাতে এইভাবে লাগাইছ ন, আর দুনিয়াতে গাড়ি চলে না, হিগুন মরে না কা। তোরা মানুষের মনে কষ্ট দিছ। কোন অবস্থা 20 কিলো স্পিডের উপরে হুন্ডাটা চালাইস না। কি কাজ তোর? কি কাজে তুই হুন্ডাটা চালাস? নবীজি কেমন করি এ কথাটা বললো, আমি নবীজিকে ফাইলে সুমা খাইতাম। এই আল্লাহ রসুল আপনি এত আপডেট, আপনার মতো রহমতুল্লিল আলামিন ফাইয়া হুজুর, আপনারা কি আই লাভ ইউ বলে আপনি খুশি হইবেন না আপনার ফায়ের সুমা দিলে খুশি হইবেন? আমি হুজুরের ফাইলে বিশ্বনবীর এক কলজের মধ্যে লই লেতাম, কইতাম হুজুর আপনার ছাড়িয়ে না, আগে আপনার কলজের মধ্যে দিয়ে আই, আর আগে কলজেরা ঠান্ডা করে আপনারা খাই, আপনার দড়ি রায়। দেখ 1500 বছর আগের হাদিস। এই পৃথিবীর কত কিছু আছে। আল্লাহর নবী 3টা জিনিস আল্লাহর গজব। কিসে আল্লাহর গজব? 3টা জিনিসে। আল মারাতে ওয়া দার ওয়াল ফারাসে, নারীতে, বাড়িতে, গাড়িতে। ঠিকই গাড়ি না কিনলে এত কিন্তু অ্যাক্সিডেন্ট হইতো না। কত সুন্দর ডকের হলা
চিন্তা করি না, তুই মরে গেছ, আজার হয়ে গেছে দুনিয়ার, তোর আব্বা আম্মাটা যে কান্দাটা কান্দু রে, কত আশা, আর আব্বাটা বড় হইব, আর হুদগায় চাকরি করবো, বিয়ে করাই হতে পাত্র ছাত্রী ছাত্রী আছি, নাতি করলেও আর আব্বাটারে কত সুন্দর লাগে, আর হুত রে তুই তোর আব্বার যে কষ্ট দিয়ে গেছ, তুই মরি তো তুই সাচ্ছ, তুই আরো বেশি গজবের তলে যাবি কবর, অকালে মরিস না, তোরা আল্লাহ কর তুই বাবু হুন্ডা লইতি। তারপরে আর কি মহিলাতে কিসে এ মহিলারা কদার কাটাগারে বুড়া করে গেলিস, নহলাগা তাজা থাকতো দেখবি বাইরে আশেপাশে মাছ আসিরে বেগুন তাজা জীবিত, মত তাকে কিনা দিও নাই, চাচা যেটা দাদা বেগুন মরে গেছে গা। এই মহিলাগো নির্যাতনে জর্জরিত করিয়ে গেছে, গড় করলে দুয়ার কন দিয়ে দেখবে হেতারা কয় ইঞ্জিনিয়ারিং ড্রাইভিং করি আনলে বাড়ির কোনা ইডো কিনতে স্কুল ঘর নিবা না ওরে 5 বার বানান লাগে ইঞ্জিনিয়ারিং এরপরে দরজা কি সেগুন কাঠ হইব না মেহগনি হইব, মেহগনির একখান 3800 টাকা, সেগুন কাঠের দরজা একখান 40,000 টাকা, তোরে মানে শেষ। এইভাবে মহিলারা, সব মহিলা না, তোরা জর্জরিত করিল। আগের মহিলা করে সুনু পাউডার কত দিলে দিছে, কাপড় পুরা 1 বছরে 1 জোড়া, কজোড়া, আর হিতির 40 খান শাড়ি অলরেডি রেডি আছে, আর তুমি আরো কি জানিস? এইসব নির্যাতনে বেড়া উগ্র লগে ছবি নাই। আল্লাহ নবী কই নারীর নির্যাতনে বেড়ারা মরণ, এক নারীর নির্যাতনের 40 কোটি মানুষের রিজিক শেষ আঙ্গ, ঠিক নেই? টিয়া খালি উন্দুরের লাইনে করলো হান্দায় হান্দাইতে টিয়াই নাই, আর আনার টিয়া আল্লাহ 10 দিন শহীদ মিনারে শিক্ষকের গল্লাই টিয়া আনছি কাইলা 3000 কোটি টিয়া। আল্লাহ ডক্টর ইউনূস স্যারের নেখায়াত দেখ, বাগে দিব আর কি, 6 লাখ টিচার কত কষ্টে আছে, তারা কত কান্দা দেখলাম তাদের। ম্যাডামেরা আসছে এই থেকে পঞ্চগড় থেকে, খুলনা থেকে, সাতক্ষীরা থেকে, কান্দে কই বেতন দিতে আমাদের হয় না। তো এই আম্মাজিরা এই জিনিসগুলো শুনবেন, আপনার ঘরটা জান্নাতের বাগান বানাবেন। নবীর ঘরও ফ্রিজ আসিল নি, এসি আসিল নি, গর্জন কাঠের দরজা আসিল নি, কিন্তু সুখ আর সুখ বালিশ হতো নাই। আর আঙ্গ বালিশ কম্বল তো বেটা 30,000 টাকার ওয়ার্ড্রপ, 80-90 লাখ টাকা শুধু একটা ফ্লোর লাগে টাইলস করতে। আমি যদি এটা জানতাম আমি ঘর করতাম না রে জীবনে, এটার মধ্যে বলে কিনলে তো করে ওয়াজটা করি যে বয় এই ক্যামেরাতে বিশ্ববাসী শেয়ার হয়ে যাবে, ঘরে কি সিটিং বাজি চলে আর যায়, এটা কই কন্ট্রাক্টারে কিতা করে, ইঞ্জিনিয়ারে কি করে, মিস্ত্রি কি করে, তোরে বুড়া বানায় কবরত হয়। আজকে শুনতে কোরআনের আলোকে যে আমিন কইতি না আরো জোরে। এ সাবান তো না, সাবানের ক্যাশ ওটা 6,000 টাকা, যেটার মধ্যে একটা বাদি গেছি ডাইল্লা আইবু ওমা এটা 7 লাখ টাকা। আমি বললাম সাফায়াত ভাই তাহলে এটি বুঝি কথা, আর দোতলার মধ্যে বাদির ডাইল্লা বাদির গাছের দিদিম আগের মতো স্যানিটেশন আছে তো কদিন এসে আগে তো ব্যাগে মাথরে আর বাদির গছাতে আইকদ, ঠিক নি রে? এটি বুড়িগার আগে জাকেরে করতে পারবো, এত বয়স বেশি না, ঘুমাইনি। কথাগুলো দর্শন কথা, আস্তে তোর মেডিসিন ক্রিয়েট করব। তো নারীর আমি পড়িস না, সুন্নত তরিকা বিয়ে কর, বাপ দাদারা যেরকম করছে 3 আন 4 সিস্টেম করে করিয়ে লেগে, পড়ালেখা কর, আগে উৎপাদন কর, কাজ শেখ, দেশ উন্নয়ন কর, ট্যাক্স দে, তাইলে আল্লাহর রহমত নাজিল হবে। আর 3 নম্বর হইল ওইটা কইছে যে গাড়ি ফারাস, নবী সেখানে ফারাস ওইটা দিয়ে যুদ্ধ করে মারে। ঠিক এই গাড়ি বিমান বাহিনী কি দিয়ে চলে, গাড়ি নইটা আই বোমা হামলা করি ব্যক্তি মারে, পাইলটে উপর উড়ি ঠুস করিয়াতে উড়ি হাতে গাছের মধ্যে দক্কার করি হড়ে। সাবমেরিন কি তা গাড়ি ন, হ্যাঁ গাহিত করি আড়ি বোমা মারি শেষ। আল্লাহর নবী বিশ্ববাসীর মেসেজ দিছে, কই দুনিয়াতে 3টা জিনিস আল্লাহর গজব, নারী, গাড়ি, বাড়ি। তো এখন আল্লাহ জাল্লা শাহানু যে তো করে কইল, ও বান্দারা রে, ও আমার বান্দারা, আমি তোদের জন্য বাড়ি বানাইছি। আমি দুনিয়াতে সরে কুশাগালিতে চন্দ্রকুঞ্জে বাড়ি বানাইছি, জান্নাতেও বাড়ি বানাইছি। আমি তোদেরকে সুখে রাখবো, বাড়ির মতো প্রশান্তির জিনিস আর নাই। ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা, ভোরবেলায় সাকান শব্দ লিতাসকুনু ইলাইহা,
বোর কাছে থাকলে রে ফরিদ এক কারে কলজা ঠান্ডা হয়ে যাইব। দুনিয়ার যার কাছে থাস কলজা ঠান্ডা হইতো না রে, মা বাবার কাছে থাস জিয়ানে থাস বালে গইবার পর বোর কাছে থাকলে মানে তুই একারে গরম আস, কলজা তো ঠান্ডা। তদুর আল্লাহ ঘরের তুলনা দিছে সাকান লইয়া। দুনিয়ার যত সুখ আর আনন্দ, নিরাপত্তা ক্যান্টনমেন্টের চেয়ে, সংসদ ভবন চেয়ে, দুনিয়ার যত সুন্দর জায়গা আছে সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে বাড়ি ঘর। এ ঘর বানাইছে কে? বেড়া বাঁশ কাঠ পাথর রড দিছে কে? আল্লাহ গো বান্দারে, উত্তরা 10 নম্বর সেক্টরে 50 কোটি 100 কোটি টাকা দিয়ে বাড়ি বানাইবে। বানা আমি তো সব দিছি, তবে আমার এই বাড়িতে আকিমনা সলাতা, নামাজ প্রতিষ্ঠা করিস। এটা আহলে বায়াতের সদস্যদেরকে আল্লাহ বলে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবী পরিবারের মহিলারা, তোমরা বাড়িতে থাকবা। কারনুন মানে সিং, গরুর সিং, ছাগলের সিং আলাদা থাকে না? আলাদা করা যায়? সিং কি আলাদা করা যায়নি? কারনুন মানে মিলিত হওয়া। ঠিক মহিলারা ঘরের ভিতরে কষ্টের মতো আটকায় থাকবে। আমাদের মা বোনেরা কোনা বাছার মতো বাঁচতে চায়। আমি একটা চাকরি করবো না, আমি ফুটবল খেলাম, আমি 60টা গোল দিব। গোল দেওয়ার দরকার। আবার কেউ বোলিং করে, এমনি বোলিং করে। আমার আপু শিলা ব্যাডমিন্টন, ইন্দোনেশিয়ার ভলিবল প্লেয়ার, যে সুন্দর করে এমনি বলটা মারে রে, 10 বেড়ার শক্তি সেতির গায়ের মধ্যে, এমনি বলে পয়েন্টটা দেখলাম হজরত ইউটিউব শরীফে, এমনি মারিতি এমনি সিটি জায়গা ফেরানি দি ঠ্যাঙ্গিটা এমনি উল্টালে, ক্যামেরা খুব সুন্দর করে জায়গা মতো এমনি ধরে, খুব জুম করিয়া ধরে। বিশ্ববাসী দেখে আফু শোয়া থেকে উঠে হাসে, কি দারুণ হাসি, দারুণ স্মালা। আল্লাহ বলছে তোমরা ঘরে সিংহের মতো লেগে থাকো। গরুর সিং আছে না, সিং আরবিতে কি মজার ভাষা। কারনুন মালিশ শাব্দিক অর্থ হচ্ছে মিলিত, কিন্তু লফজাত মানা হবে সিং। মহিলারা তোমরা গরুর সিং যেভাবে লাগিতে সিং কোগা দুগা সিং কোগা ঠিক সিংহের মতো ঘরে লাগিতাম। আর আমার মজিরা হজরত লক্ষ্মীপুর জুমুর মার্কেটে মার্কেট করি না, তুমি যা এনেছো না এগুলো আমার সয়েজ হয় না, আমি একটু দারুণ করে মার্কেট করবো দেখে শুনে। এরকম সিটিং মহিলা আমাদের চন্দ্রগঞ্জে নাই রে। কি জন্য ক্যামেরার সামনে মহিলা করে বেজ্জিতি করছে? ওইগুলো নাই, ও ভাই নাই রে। তো এখন আসেন সংক্ষেপে, আমি টার্গেটে পৌঁছতে হবে। এ ঘর দিছে আল্লাহ, আল্লাহ কইতে আছে তোমরা ঘর থেকে প্রয়োজনে বের হইবা মহিলারা। তো নবী পরিবারের সূরা আহজাবের 33 নম্বর আয়াতে নবী পরিবারের ওয়াজিয়ান আল্লাহ আসলে কাল্লাই করে, আঙ্গু মহিলা গল্লাই কাল্লাই। দেখছেন না আল্লাহ কি হিকমত ওয়ালা আল্লাহ। ওয়াজ দুইটা করতে তাই কুশাখালী মহিলা করে কইতে আছে আল্লাহ কোন ও নবী পরিবারের সদস্যরা মহিলারা, তোমরা সয় মন্ত্রী হইও না, এমপি হইও না, নারী উন্নয়নে কাজ করিও, ম্যাজিস্ট্রেট হইও না, তবে তবে তোমরা মহিলা বিভাগে কাজ করা। মহিলার কিভাবে উন্নয়ন করা যায়? পর্দার সহিত ঘরে থাকিয়া, ঘর তোমার নারী বিষয়ক শিশু বিষয়ক মন্ত্রণালয়, এখানে তোমরা থাকবা। আর কি করবা? ওয়াকিমনা সালাতা, মহিলারা তোমরা ঘরে নামাজ প্রতিষ্ঠা করিবা। ওয়াতিনা যাকাতা, তোমরা যাকাত দিবা। ওয়াতিন আল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করবা, আনুগত্য করবা। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতে, আমি আল্লাহ চাচ্ছি আমার নবীর পরিবারের লোক মানে আমি আল্লাহর পরিবারের লোক, আমি আল্লাহর লোক, আমি চাচ্ছি আহলে বাইতের মা বোনগুলা মানে আমাদের মা বোন আর কি, তা যাতে তারা পূত পবিত্র থাকে। বোঝা গেল মহিলারা সবচেয়ে বেশি নিরাপদ এবং পূত পবিত্র তারা ঘরে। তাহলে ঘরের দরকার আসেনি? কথা কয় না, ঘরের দরকার আসেনি রে ভাই। ওই যা নবীজি কয় দুনিয়াতে, ও দুনিয়ার মানুষ, শাহাদাতুল মুসলিম, মুসলিম জীবনের সৌভাগ্য, ঘরের ইম্পর্টেন্সই লেখছি আমি 16টা। কয়টা? এর ভিতরে 14 নম্বর হচ্ছে শাহাদাতুল মুসলিম, মুসলমানদের জীবনের সৌভাগ্য। সৌভাগ্য সৌভাগ্য কিসে কিসে? আর নাফি ইবনে আব্দুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মিন সাআদাতিল মারএ, ব্যক্তির সৌভাগ্য কি? আল জারু সালেহ,
এ ভালো নেককার প্রতিবেশী হওয়া। 2 নম্বরে চল মার্কাবুল হানিয়ে একটা ভালো গাড়ি থাকা। গাড়ি যদি স্টার্ট না লয় পরি হুন্ডাটা মনে কর মেলায় থুই যাইগা, ঠিক নেই। আর তো মাল হেচ্ছে না, নয় গাড়িটা বাদ দিয়ে নতুন আর একটা লইতাম। গাড়ি হুরা নইলে ফিকা পড়ে না, কষ্ট লাগে বেড়া। তোরা তো মনে করবি মডেল ফাল্টাইয়ে তো গোটে আদি। নবীজি কয় দারুণ একটা গাড়ি, নিরাপদ একটা গাড়ি, এটাও মানুষের একটা সৌভাগ্য। কথা ঠিক নেই। যে কোনো একটা হুন্ডা আছে, একটা নিয়ামত আছে, দ্রুত যে কোনো একটা প্রয়োজনে সারাম যায়। হুন্ডাটার আল্লাহর গজব হিসাবে ব্যবহার করছে, হলো আনিগুন হুদা মিশা হুন্ডা চালা বিনা কাজে মাইয়া করে লইলে আরে, ঠিক কিনা? তাতে কনে কনে জায়গা মারে হুনায় অমুক জায়গা যাই, আসলে সিটিং বন্ধ করে আড্ডা দেড় লাগছে 2 নম্বর কাজে। ওই সরের মধ্যে বই বই মেইন রাস্তাতে মাঝদি রোডে বই বই হাতে হজরত মোবাইল শরীফ চালায়, ক্যাসিনো চালায়, তারপরে ভিডিও কল দিয়ে কার লগে কথা করে 8-12টা বাজে হুন্ডা এডালে দৌড় দি চলিয়ে, ঠিক কিনা? তো 3 নম্বর সৌভাগ্য হচ্ছে কি আল মাসকানুল ওয়াসে, যার একটা প্রশস্ত বাড়ি আছে। এই ব্যক্তির সৌভাগ্য একাদশে আছে 4টা, এখানে আছে 3টা। 1 নম্বর কি আল জারু সালেহ, সৎ প্রতিবেশী। 2 নম্বর হলো কি আল মারকাবুল হানিউ, একটা ভালো বাহন। ভালো বাহন বলতে ফাজারু গাড়ি নয়, যেটাতে আপনি নিরাপদে চলতে পারেন প্রয়োজন সারে। এটা চাই অটো হোক, হুন্ডা হোক, রিক্সা হোক, ফাজারু গাড়ি হোক, প্রিমিয় হোক, প্রাইভেট বিমান হোক, হেলিকপ্টার হোক, আপনি ব্যক্তি যেমন আপনার বাহন তেমন দরকার। কথা ক্লিয়ার? 3 নম্বর হচ্ছে ওয়াল মাসকানুল ওয়াসি, সুপ্রশস্ত একটা বাড়ি। দেখছেন হাদিসটা আহমদ শরীফের এই 15,409 নম্বর হাদিস। আবার ইমাম আলবানী ওইটারও সহি বলছে, সহি আলবানীতে 3029 নম্বর হাদিস। বিশ্ববাসী কেমন করে বিশ্বনবী এসব কথা বলল? এই হুজুরের এই হাদিসটা কাফেরেরা মানে। আল মাসকানুল ওয়াসি, এই তামাম পৃথিবী যে বাড়িঘর করার সময় 40% জায়গা খালি রাখে, এই হাদিস থেকে তারা এই টেকনোলজিটা নিছে। ফরিদ্রে যদি যাইতি বহির্বিশ্বে, মালয়েশিয়া এক একটা বাড়ি, যেন জান্নাতে তো কাড়িয়ানি লাগা রেখেছে, থাইল্যান্ডের এক একটা বাড়ি। আর আমরা বাড়ি করছি গাড়ি লইয়ে ঢুকন জানা, এর আগুন লাগলে তো ফায়ার সার্ভিসে আইবনি ঢুকতো। কথা কর আইবনি তো সরের জায়গা না আল্লাহ রাস্তিয়া জায়গা। তুই এভাবে সিবাই সৎকা খুঁড়া দিয়ে দি, তোর বিবেকে কুত্তা মুচ্ছে নি? একটা গাড়িতে কত হিরাইব, তোর লাশ বার করবো দিলে তোর মুদ্দার দিয়ে তোর বাইর করবো, সেই জায়গাটাও তো নাই। একটা প্রশস্ত বাড়ি বলতে কি একটি বাড়ি একটি খামার। আমাদের আগের সরকার যে প্রকল্পটা নিছে, দেখছেন বিশ্বনবীর কথা, তোমরা ছাগল ফাইলবা, দুগ্ধপোষ্য এই ফাইলবা, বিভিন্ন প্রাণী এগুলো ফাইলবা। একটা বাড়িতে যদি আমরা 10 মুরগি ফালে, ওগা রাতা হালে, 10 মুরগি 10টা ডিম দিলে ভাবি 4 রাখতে পারবেন কোগা, এতে তারের মতো সোজ হয়ে যাবে দেশি ডিম খাইলে। তুই যে ডিমা খাসের এটা কি খানা নেই, এই ডিমেতে কিচ্ছু নেই, এটা হলো ক্যান্সারের জীবাণু। এটি হলো এই যে ক্রোমোজোম ইঞ্জেকশন নেই, কি একটা ইঞ্জেকশন আছে তে, হ্যাঁ, এটা এডি ডিমা হারায়। মুরগি খালি 360 গা হারে, খালি হাড়ে হাড়ে। আর আঙ্গ দেশি মুরগি কোগা হারে 10-20 গা হারে। তুই দেশি ডিম খাবি, তুই সরের বাদাম খাবি। এদিন বাদামের রস করছি আর ওই কোন ফর্মুলাতে, আরে বাদাম 1 বস্তা দিয়ে দিছি এতে। এখন কিরে দোয়া করি, হাই আরে বাদাম খাবার থাকা, সোয়াবিন খাবার থাকা, তোরা আল্লাহ ডাব হারা না, ডাবগুন ফিকে করি করি বেছে। আয় দোয়া করি এদের ডাব নাজিল করি, আর লাকসাম ডাব ফাটাস থাকা, আল্লাহ কাঠ ফাড়াবি, গাছ কাটি কাঠ ফাড়া। সব খাইতে খাইতে শরীর তোকে দিল তোকে কঠিন হয়ে গেছে, এল্লা কোদবা নাচছ। এখন তোকে তো বাদাম কালেকশন করিও, আমি আবার ট্রাক লই আয় যা যা আছে সব সাদাবাজি করি দে থো। দোয়া করছি, হায় আল্লাহরে ফোন দিছে, আল্লাহ রহমত দিছে, তো তুই খাইবি কেবে একটা, আঙ্গুরও খাওয়া থো বেটা, ডাব থো। ওর কথা কয় না। 10টা মুরগা ফালে, একটা গাভী ফালে, একটা গাভী থেকে 1 কাপ যদি দুধ খান কোনোদিন আপনার হাড় ক্ষয় হবে না। সুবহানাল্লাহ, এতে কয় না কা ফরিদ ব্যাটটা আনছে জোরগা। তুই এই কথা ইয়ান অর্থোপেডিক্স এর যায় 2000 টাকা ভিজিট দি কথা ইয়ান তুই সেখান লাগতো। তুই তো মনে করছ আমি ওয়াজ করি যে এরমনে তাল খাইবি, বুড়িগারে যাচ্ছে তাল খাইতো, তাল তাল আর দুধ দি খাইবি, ভাবি সাইডে তারের মতো সোজাতে গো, তার কারে কর। এই নিয়ামত গুলো নেই।
মাসকানুল ওয়াসা কেন বিশ্বনবী বললেন? একটা বাড়ি এমন ভাবে বানাবি সারা দুনিয়াতে কষ্ট করিয়া এই বাড়িতে থাকবি যেন বেহেশত খানা। সূরা দোকানেও আল্লাহ কথাগুলো বলছে। আমি অবাক হয়ে গেছি। মহাগ্রন্থ আল কোরআন এমন এক নিয়ামত, যেই রঙের লাইট দিয়ে কোরআনের দিকে লাইট দিয়ে ধরবি, হেতে তোরে এ লাইট ইডিয়ে দিবে। আচ্ছারি তুমি আমার থেকে মোবাইল চাইতেছো কেন? মোবাইল প্রযুক্তি, ও না মোবাইলের ডিসপ্লে চাও কেন? আছে। ক্যামেরা চাইতেছো, ও রকেট চাইতেছো, আছে। ও তুমি তাইলে এ রড বানাইতে চাও কেন? রড দিতে চাও, রড আছে। এমন কোন নিয়ামত এই মহাগ্রন্থ আল কোরআনে বাদ নাই, সব এই মহাগ্রন্থ আল কোরআনে আছে। এই জন্য এটারে বলা হয় কোরআনে কারিম। এই যে আল কোরআনুল কারিম, কারিম মানে মিতে কর্মন কাপ রামিম। কারিম অর্থ কি? কে বলতে পারেন কারিম অর্থ কি? হ্যাঁ, সম্মানিত। ওই করমুল্লাহ আছে তো, এদিন আই যাইতে বললাম শব্দটা হলো কারিমুল্লাহ। এটার তো করমুল্লাহ বানা দিছ, করমুল্লাহ শব্দটা আরবির মারি দিছ। তা একখানে কাদর বাজার, কাদির বাজার, কাদর ও ধৈর ভরি দিছে। তো ধৈরিটা অন আছে 14 গ্রাম। আজকে যে ফাইলাম ও আবার ইহা ওয়াব্রুনের এ বাবরিসুল, আরবি শব্দ, কোরআনের শব্দ। ও ব লাগা দিছে, এটা হলো ওয়াব্রিসুল। ওয়াব্রি কইলে সরাসরি কোরআনের ল্যাঙ্গুয়েজ হয়ে যায়। এই কারমুন হলো মাদ্দা। সম্মানিত যে আমার আলেমে বলছে, ঠিক আছে, কারমুনের এই মাদ্দার আসলি শব্দটা হচ্ছে মদ, আঙ্গুর। তো মদের লগে মদ, আঙ্গুর থেকে মদ বানায়। তো আল কোরআনুল কারিম, তাহলে কোরআন মদের কোরআন। এটা শাব্দিক অর্থ করলে তো হলো অধিক ফটিত মদ। কেন কারিম বলা হইল? এটা ইসমে মোবালাগা সিগা, অর্থাৎ সলবে মাখাস একটা শব্দের শাব্দিক অর্থটারে উল্টাইয়া কারমুন কেন বলা হইলো? কাজী ইব্রাহিম সাহেব এটার অর্থ করছে, মানে মদ খাইলে দেখবি শান্তিনাথ এমনি মদ খাইয়াতে লুঙ্গি ডুঙ্গিও দিয়ালা, মানুষের লুঙ্গি আর লিখতার জন্মদিনে সুট সব দিয়ালা, এতে মাতাল হয়ে গেছে। কি হয়ে গেছে? ঠিক মহাগ্রন্থ আল কোরআন মাতালের মতো। তার কাছে যে কেউ হাত পাতায়, তামাম পৃথিবীর কোনো জ্ঞানী, বিজ্ঞানী, গবেষক, আল্লাহর কোনো অলি, তার কাছে যদি হাত পাতা কোরআন, এই ইনফরমেশনটা তোমার কাছে চাই, মাতালের মতো সে দান করে। এই জন্য তার নাম কোরআনে কারীম। আরো জোরে কয় না? সে এমন দেওয়া দিব তোরে, তোর বস্তা সোলাই এলেব দিতে। এই জন্য তার নাম আল কোরআনুল কারীম, বাল হুয়া কোরআনুল মাজিদ। এই কোরআনে কারীমের 55টা নাম আমার উস্তাদ ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ তাআলা লিখেছেন আল ইতকান গ্রন্থে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। দেখছো আল মাসকানুল ওয়াসি। বাড়িতে বৃক্ষ লাগাইবেন না। তুই কত রেংডিগরি গাছ লাগাইছ, মেয়াগনি লাগাইছ, তোর বিবেকে কুত্তা মুচ্ছেতে। শুধু ফল গাছ, ফল খাইবেন, ফলের লগে ফাঁকির সংযোগ। ফাঁকি বাসা করব, মৌমাছি বাসা করব। এইভাবে এই একটা বাড়ি, একটা খামার হচ্ছে বিশ্বের শান্তির একটা শেষ ঠিকানা। এটার মতো শান্তি আর নাই। আজকে যদি যুদ্ধ লাগে, গ্যাস লাইন অফ, বিদ্যুৎ সব বন্ধ, ওয়াটার লাইন বন্ধ, কল কারখানার চাকা ঘুরবে না, আমাদের আর নিয়ামত আসবে না। আমার বাড়িতে খানা আছে। ঠিক আমি মহাগ্রন্থ আল কোরআনের এই মেসেজটা সামনে রেখে আর এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সামনে রেখে আমি আমার বাড়িটা করছি লাকসাম শহরে। বট গাছও লাগাইছি। এবার হাগলে গেছে, কেন বট গাছ লাগাইছেন আপনি? ওয়াল তো হাঁটা লাগবো, 2 কোটি টাকার ওয়াল, একটা হাঁড়া কিনলে লাগালেন। এটা তো 100 বছর বাইসবো, পুরো হাঁসকানি মোড়া করিয়ে নেব, দখল করিয়ে নেব। শোনেন, বট পাখিদের একটা খানা এই গাছের ভিতরে আছে। পাখিগুলোকে ধরার জন্য আমি, যাতে পাখিগুলো আমার এখানে থাকে, বট গাছ লাগাইছি। তুই কি গাছ লাগাইছ? তুই শুধু খাইবার লাই, তুই আর তোর বউ খাইবার লাই, সোফা সেট বানাইবার লাই তুই ল্যাংডা করেই লাগাইছ। কিতা কস তোর আইডারে? করি গাছের কিতা কস? ল্যাংডা করি না রেন্টি করি? আইডারে ল্যাংডা করি গো। কত মোড়া করি হয়, লোহা করি, কত করি। আতুরা ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাসকানুল ওয়াসি বলেছেন, সুপ্রশস্ত বাড়ি মানে রিজিক, থাকা, খাওয়া, বাগান, ফুলের বাগান। আমি তেমন বাড়ি করব, আমার বাড়ি শুধু ফলের বাগান হবে। কথা কও, আমার বাড়ি হবে ফুলের বাগান। আমিন কও। আমার বাড়ি হবে
গরুর ফার্ম, দুধের ফার্ম, ডিমের ফার্ম। আমার বাড়ি, আমি এই স্তরের বাড়ি বানাবো, আমার নিয়ামতের খনি। লিল্লাহি তাকবীর। একটা মানুষ হেদায়েত, প্রতি ওয়াজ থেকে যদি একটা বিপ্লবী মানুষ তৈরি করতে পারি, আমরা সাকসেস। এসব ওয়াজ উনি পকেটে ভরি কি লাভ? কি লাভ? ডেকোরেশন হলো লাভ হইব, মাইক হলো কালামের লাভ, আফসারি মালকতি টিলে যাইব কই? তুই যে গরিব আগেরে গরিব রইছ। আবার আতুর ডাসা হুজুর আপনাদের কইছে আল মাসকানুল ওয়াসির, একটি বাড়ি একটি খামার বানাইবার লাই, আমি বানাই জিনাই দহ। তারপরে এটা কোন আর একটা আছে কুষ্টিয়া, তুই কথা কাছে গা জিনাই দহ, কুষ্টিয়া, ফরিদপুরের বাঙ্গাতু, দাঁড়িওয়ালা, সাগি, কিনি, আনি, হালিউ, সাগির দুধ খাইলে সেক্স বাড়ে। আডার হিটে দিখাবি বউ কত থাকবো? তুই কাম করছি, তোর আল্লাহ বউ দিত। তুই বউ বিয়ে করবার আগে তোর আল্লাহ মারিয়ে নেবে। তুই এনের খালি এনো নাসা কাম করেনি কোনে। কাজ করতে হবে, দেশকে উন্নয়ন করতে হবে, উন্নতির শিখরে নিতে হবে, তারপর আল্লাহ তোর বউর ব্যবস্থা করবে। তুই ডাং 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 করস, তোর আল্লাহ বউ দিবে করতে হবে। তো প্রিয় বন্ধুরা এবার আসেন, বিশ্বনবী বলছেন সৌভাগ্যের চাবিকাঠি তিনটা। কয়টা? আবার দুর্ভাগ্যের চাবিকাঠিও তিনটা। তিনি বলেছেন প্রিয় বন্ধুরা বাড়ি ঘরের কেন দরকার আমি একটু বলে দিচ্ছি, এরপর আবার কোরআনে কারিমের দিকে চলে যাব ইনশাআল্লাহ। কেন দরকার? ইসলাহুল বুয়ুত, ঘরের কেন দরকার? সামাত ওয়া খাসাইসুল বাইতুল মুসলিম, মুসলিম জীবনে ঘরের কেন গুরুত্ব? সলাহুজ জাওজাইন, সলাহুজ জাওজাইন মানে কি? স্বামী স্ত্রী যাতে নিরাপদে থাকতে পারে, স্বামী স্ত্রীর মিলনের একটা নিরাপদ জায়গা হচ্ছে ঘর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুনকাহুল মারাতু লিআরবাইন, চারটা কারণে মহিলাকে বিয়ে করা হবে। লিমালিহা, মহিলার যদি সম্পদ থাকে, ওয়ালি হাসাবিয়া, মহিলাটা সম্মানী, ও জামালিহা এবং সৌন্দর্যের, ওয়ালিদ্দিনিহা, মহিলারা দিন ধর্ম ভালো আছে, ফাজফার বিজাতিদ দিন, তোমরা মহিলাকে বিয়ে করবা তার ধর্ম বেশি, যদি যে মেয়েটা বেশি ধার্মিক আল্লাহ আল্লাহ তারে বিয়ে করবা। তারিবাত কিয়া দেখা ও আবরারা, তোমার হাত ধুলায় মলিন হোক, বিশ্বনবী বলছেন এখানে। তাইলে আপনার ওয়াইফের রাখবেন কোনায়? উড়ানে নিয়ে রাখবেন না রোডে রাখবেন? তাইলে সালাহুজ জাওজাইন মুসলিম জীবনে, দাম্পত্য জীবনের জন্য ঘরের বিকল্প নাই। তারপরে আরো কয়েকটা হাদিস আছে, বললাম না, সংক্ষেপে যাচ্ছি। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের আলোকে দুই নম্বর ইম্পর্টেন্সই হচ্ছে বাড়িঘরের কায়েমুন আলাল ঈমান, ঈমানের প্রতি ইস্তেকামত থাকা। বাড়িঘর না হলে আপনি ঈমান কেমনে রাখবেন? আপনার তো জানমালের কোনো নিরাপত্তা নেই। হাদিসটা বললাম না, আপনি আমার খুতবা থেকে দেখে নেবেন। আমেরু বিসসালাত, ঘর থাকলে আপনি সুন্দর করে নামাজটা পড়তে পারেন। আমার একটা বন্ধু আছে, তার বাড়িতে গেলাম বাড্ডাতে, উপর তালা মসজিদ। বললাম যে ভাই 10 তলা বাড়ি, এনদে মসজিদ, আবার এসি রুম, কয়টায় আমার ইমাম থাকে। আমার হাঁটু ব্যথা, আমার ছেলে মেয়ে লইয়া আমরা খতমে তরাবি এখানে পড়ি। আলহামদুলিল্লাহ আমার বাড়িতেও আমি নামাজের ব্যবস্থা রাখছি। বা বাড়িতে যদি বৃষ্টি আসে, তুফান আসে, মা বোনদেরকে নিয়ে আপনি সেখানে জামাতের সহিত নামাজ পড়বেন। আমি আর আমার জহিবে ভাড়া বাড়ির থাকি। এবার আমরা খতম তরাবি পড়ছি, হাফেজ ওকে রাখছি 30,000 টাকা দিই, ঘরের মধ্যে আমরা খতম তরাবি পড়ছি। অর্থাৎ আমার ফায়েও ব্যথা, আমার ছেলে মেয়ে এক খতম কোরআন শুনলো, মসজিদে একটু দূরে, কষ্ট হয়। তাহলে আপনি ঘরটাকে মসজিদের মতো যদি বানাতে পারেন, প্রিয় আম্মাজিরা, প্রিয় ভাইয়েরা, যারা ঢাকা শহরের মানুষ আমার কথা শুনছেন পৃথিবী থেকে, তাহলে 20 কোটি টাকা দিয়ে যদি বাড়ি করেন, পুরা বাড়ির এই পয়সাটাই সদকা হিসেবে আল্লাহ কবুল করবে। কোন আমিন? কি হবে? সদকা। কারণ এই বাড়ি আপনি নামাজ প্রতিষ্ঠা হয়েছে, বলছে আকিমনাস সালাহ, আপনি বাড়িতে নামাজ পড়বেন। শুধু জামাতের সহিত যে নামাজগুলো, ফরজ নামাজগুলো মসজিদে পড়বেন, আর তাহাজ্জুদের নামাজ আর যত নফল নামাজ আছে সব ঘরে পড়বেন। আপনার মেয়েকে নিয়ে, বাবি সাহেবাকে নিয়ে। আর যদি ফায়ে ব্যথা হয়, মাহুর হন, একজন হাফেজ 50,000 বা 1 লক্ষ টাকা দিয়ে নিয়ে রমজান মাসে হাফেজকে রেখে ফ্যামিলিতে আপনার বাড়ি দেখা যায় ভাড়াটিয়া সব আসলো লোক 300 কয়শো, গ্রাউন্ড ফ্লোরে সুন্দর করে আবার আপনারা নামাজটা পড়বেন। বাড়িতে তো পার্কিংও নাই,
ফার্কিং কো নাই মুসলমানের বাড়ি হাতে শান্তিনাট, এটা শান্তির বাজার নেই, শান্তিনাট হাতে দোয়ান করছে, হাতে দোয়ানের কাস্টমার রোডের মধ্যে অটো খাড়া করায়, হুন্ডা শরীফ খাড়া করে, হাতে দোয়ান তো মাল কেনে। আজি সাহেব বালতি কত? আর এফেলের গা ওই 250 টাকা। আজিজের মাল আসেনি, দেন না, বা লিডার মাল দেন না, নাই আর এফেল বাড়াইবে হেবড়ি কনাই অটোর মধ্যে খাড়াই বই। আজি সাহেব তো বালতি কিনে অটো কনাই, অটো কনাই এই ফাঁকে জ্যাম করতে ফিরছি, এখন লাকসাম শরীফ এই অবস্থা। বাইফাস 3 ঘন্টা জামে ফরস না, দোয়ানের সামনে আবার কি বইয়ে দিছে, দোয়ান যে মালিক হে লাখ লক্ষটা লাগাই দিছে, ফল দোয়ান বইয়ে দিছে। মহিলারা অটোর মধ্যে বই হল ওলারে মোলায় আপেল কত? 250 না 200 রান না। এই ফাঁকে জ্যাম ফরছে কত? এখান থেকে চোখে নসরতপুর দৈন্দি চলিয়েছে বাটগিরা। কি জবাব দিবি? মাসকানুল ওয়াসাই কেন বিশ্বনবী বলছে তাম পৃথিবীতে এরকম বেদবি আর নাই, বাংলাদেশে যা আছে। তুই বাড়ি করছো, দোয়ান করছো, তুই পার্কিং দেখলি না কা? দোয়ান কাস্টমার দোয়ানে রোডে খাড়ায়নি, তোর আব্বার জায়গা নেই হিডা। তুই অবৈধ জায়গার থাকি ব্যবসা বাণিজ্য করলে যা লাভ হইব ওইটা তো হারাম। হারামের পয়সা দিয়ে বাজার সহযোগিতা করি, যা খাইছ তোর রক্ত মাংস সব হারাম হয়েছে। বাবি সাহেবের সহবাস করি হোলান্ডু বার করছ, তোর বীর্যটাও তো হারাম, তোর ঘরে জার্গ হয়েছে। কিনলে তোরে বিশ্বযুদ্ধটা আল্লাহ দিব জানস। তাম পৃথিবী যা করলাম, অশান্তি আর ব্যারবেরিয়ান্স সবচেয়ে বেশি আমরা। তাম পৃথিবী মনে হয় যেন জান্নাতের টুকরা, বাড়িঘরগুলো এত সুন্দর, টুকুর করি হাতে বড়ি দেয়। আর হাতের বাড়ি সাইবাল্লে হাতে বাড়ির লোকে কি করছে? স্পিড ব্রেকার। কি বেকার কিনলে করছে হাতে স্পিড ব্রেকারটা তো বিয়ে টিয়ে ঢাকা থেকে পারমিশন দিব। আফসারি বাড়ি দিকে স্পিড ব্রেকার হইব কি হইতো না, হাতে গেটের হুন্ডা জোরে চালায়, আল্লাহকে স্পিড ব্রেকার দিয়ে দিছে। যত মানুষ জাকরা দিতেছ তোর কলজের ভিত্তি আল্লাহ জাকরা দিব। আতুডা ইনশাআল্লাহ বাড়ি করলে পার্কিং ব্যবস্থা রাখিও, ওর কথা কয় না। তুই গাড়ি না কিনতে আর তোর হুতেরা তো কিনবো। দোয়ান করলে কথা কয় না, এতে শান্তির বাজার পার্কিং ব্যবস্থা রাখিও। অথবা বাজার কমিটি সবাই মিলে জায়গা একটা বানালই, ওই ইয়েন তোমার ব্যাকের অটো থাও, সিএনজি থাও, যা থাও থাও, এই সেখান থেকে মালয়েশিয়া এই সিস্টেম করা আছে, মার্কেট কল্যাণের পার্কিং কম্পিউটার সিস্টেম, 2-3 রিঙ্গিট কাটে। কত সুন্দর ব্যবস্থাপনা রে ভাই। কে রে দেশটা ঠিক করবে? রেডি আটা করলে তো কম এবার রাজনীতি করে। কি করে? কোরআনে তো দেখছো তো গণপূর্ত মন্ত্রণালয় লই 165টা আয়াত। মা মা এবার কইব মা হুজুর তো আমি ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি আবার তো ফাইল বাসা কিনা শুরু করে দিব। পৌরসভা বিবেকের লাইতে দৌড়াছে, পৌরসভা ফাইল একখান সাইন করতে কোনো কোনো জায়গায় 5 লাখ টাকা লই যায়। বিল্ডিং করবি তুই, হেতারে চাঁদা দিত, হেতে সাইন অজ্ঞা, আর চাঁদাও খাইছে সাইন দেন আরে। কত কষ্ট তো আল্লাহর গজব দিছি হেতেরে। এবার বুঝতি যার গেলে যে টেলিভিশনে কথা এটি যাক মারি দিবে না, এর ন মরণ আছে, হের ন মরণ আছে, এত কথা কয় না। অজ্ঞা কয় বালু দিব। ফাতর আনি সাফাই নবগঞ্জ তো 800 ফুট ফাতর আইতে আইতে লাখ সময় 700, ড্রাইভার 100 বেশি এলাই 100 ফুট মাল কিনলে ওয়াজিরা দচ্ছি তো করে রাজ্য শেয়ানা করে দিই। তোরা তো দাসের স্টাম্প কেন করি তো করে মাস ভরে দিবে কন্ট্রাক্টারে। কি কি ইংরেজি শেখন লাগবে তোর এরিয়া যে কইও। আহা এতে লাগবে রড বাইন্ডিং, শাটারিং, মাটি কাটা, ফিলিং, জায়গা ভরা, প্লাস্টার 10% অ্যাবভ। কত ইংরেজি পড়ছস? অ্যাবভ ফরস। ওই হত্তিতালা পুরা বিলের 10% বাড়াইব, তোরে মারিয়ে লেছে। শাটারিং বুঝতি যারা বাড়ি করবি তারা বুঝতি, তুই বুঝতে বুঝতে হেতে তোর টিয়া টারি বাই। এবার তুই তোর স্থাবর অস্থাবর সম্পদ বেশি হাগলই, তোর ইতিমধ্যে 20 বছর হয় শেষ। আল্লাহ কিনলে বাড়ি করলাম, কিনলে তুই আর এই বিপদ হালাইলা। এ যারা বাড়ি করছে তারা দেখ 20 বছর হয়াত কমে গেছে, এ তাগরে জিজ্ঞাস। এই বুড়িকে অজ্ঞা আর কারি না, বুড়িকে মুমর্ষুর রোগ অজ্ঞা সেদিন আর প্রজেক্টে আছে দাওয়াত দিত বাড়ি হাজিগঞ্জ শাহরাস্তি। আই বুড়িকে তো দোয়া লইয়ে দোতলা করিয়ে এলেছে, দোয়া করিয়ে বুড়িকে হবে বাড়ি করবার নিয়ত করছেন, শুরুও করেন না। মান এটা কিতা কর, এত কোটি টাকা শেষ করিলে আমার বাড়ি তো শেষের পথে। না বুড়িকে একবারে মুমূর্ষ। বুড়িকে যারা কোঁতান কাপসারি অসুস্থ আছে, আনলে চাইতাম দাবাত দিতাম। হবে আনলে বাড়ির কাজ শুরু করেন না, বুঝবেন টাইলস মাইলস দরজা শুরু করলে
আয় হায় মাগো এসএসআর থাইলে থাইর কাজ 93 লাখ টাকা লাগবে।